14 মাস আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করার পর এখন আবার কি নিয়ে আলোচনা, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ ও গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোকে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছাতে সরকারের আহ্বান নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পর এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত জাতীয় নির্বাচন। তখন যখন মারা যায় মঙ্গলবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রবাসী জীবনের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সংলাপের আয়োজন করে তারুণ্যের রাষ্ট্রচিন্তা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি সরকার গঠন করলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি নতুন মডেলের অর্থনীতি নিয়ে আসবে। বিএনপির স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা অর্থ হচ্ছে এই অর্থনীতি সকলের জন্য হতে হবে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোকে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছানোর যে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার সমালোচনা করেন তিনি। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপিকে আলোচনায় বসতে যে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী, সে বিষয়ে তিনি জানালেন, এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বসার এজেন্ডাটা কিন্তু বুঝতে হবে, আমি তো এজেন্ডা জানি না এখনো। আর এজেন্ডার একটা কে প্রণয়ন করবে, এগুলোর অনেকগুলো ইস্যু আছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা তো আমরা তো 14 মাস ধরেই তো বসছি। আবার নতুন করে বসার তো আমি কিছু আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে যে 14 মাস ধরে বসে আলোচনার মাধ্যমে ঐক্যমত হয়ে সনদ পর্যন্ত সই হয়ে গেল, আবার নতুন করে বসার কি আছে এটা তো বুঝতে পারতেছি না। এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর পল্টনে ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে চালাচ্ছে কিভাবে চলছে বোঝা যাচ্ছে না। আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের কখনো এটা হতে দেবে না। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।